नमस्कार बंधुरा आशा करছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন। জন্মাষ্টমী তো চলেই এলো আর জন্মাষ্টমীতে আমরা আমাদের বাচ্চাদেরকে কৃষ্ণ রূপে সাজিয়ে তুলতে পছন্দ করি। আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমার বাচ্চাকে কৃষ্ণ সাজালাম। তো সেই মেকআপ লুকটাই আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও আপনাদের বাচ্চাদের এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। মেকআপটা আমি শুরু করছি আগের দিন রাত থেকে। আগের দিন রাতে এই যে আলতা হাতে আর পায়ে আমি দিয়েছিলাম সেগুলো রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম। এর ফলে আলতাটা বেশ শুকিয়েও গিয়েছিল আর পরের দিন মানে ওই যে জামা কাপড় এটাতে ওটাতে মাখিয়ে ফেলে বাচ্চারা, সেরকম কোনো অসুবিধা হয়নি। এরপরে চলে যাই পুরোপুরি মেকআপে। আমি প্রথমে ওর চুলটাকে ভালো করে ওপরে তুলে একটু ক্লিপ দিয়ে রাখছি ওর মেকআপটা করব বলে, কারণ ওর চুলটা একটু বড় হয়ে গেছে, চোখে মুখে আসবে মেকআপের সময়, সেই কারণে। তারপরে আমি ওকে শুধু কম্প্যাক্ট দিয়ে মেকআপটা করব। বাচ্চাদের স্কিনে কিন্তু কোনো রকম ফাউন্ডেশন দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ওদের স্কিন এমনিতেই ফ্লোলেস থাকে। একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে দিলেই একটা মেকআপের লুক চলে আসে। তাই শুধু কম্প্যাক্ট দিয়ে ওর মুখটা আমি একটু মেকআপ করে দিলাম। আর তারপরে আমি এখন দিচ্ছি আইশ্যাডো। আইশ্যাডোর ক্ষেত্রে অবশ্যই স্কাই ব্লু কালার, যেটা আকাশি কালার মানে কৃষ্ণের শ্যামবর্ণ রূপ যেটাতে আসে, সেই রকম আইশ্যাডো আমি ওর চোখের ওপর দিচ্ছি। এই আইশ্যাডোটা দিলে কৃষ্ণের লুকটা আরও সুন্দর আসে। এরপরে আমি ওর গালে একটু ব্লাশার লাগিয়ে দিচ্ছি। আর ওকে আমি বলেছি ব্লাশার লাগানোর সময় একটু হেসে হেসে লাগাতে হয়, তাই ও জোর করে করে কি সুন্দর হাসার চেষ্টা করছিল। আমরা বাচ্চাদের সাজাতে তো ভালোবাসি, কিন্তু ওদের সাজাতে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। এরপরে আমি চলে আসছি পোশাকে। মেকআপের যেটুকু বেস ছিল কমপ্লিট হয়ে গেছে। আমি ওকে একটা ধুতি পরালাম। ধুতিটা ওর ছোটোবেলার, একটু ছোট হয়ে গেছে, কিন্তু তাতে অসুবিধা নেই। আর তারপরে আমি আমার একটা ওড়না পুরো একদম আগা গোড়া ভালো করে পিন করে নিয়েছি সরু করে। তারপরে ওই পেছন দিকটা এরকম ক্রিসক্রস করে একটা পিন করে আমি ওর ধুতির মধ্যে এটাকে গুজে দেব। এর ফলে ওড়নাটা আর সামনের দিকে বেশি এগিয়ে যাবে না। এই যে পেছন দিকটা এইভাবে গুজে দিলাম। এবার সামনের দিকটা পালা। সামনের দিকটা ওইরকম ক্রিসক্রস করে দুদিক দিয়ে দুটো ওড়না নিয়ে পেছন দিকে আমি পিন লাগিয়ে দেব। তাহলে কি হবে, এই কৃষ্ণের একটা সুন্দর লুক চলে আসবে। এরপরে কোমরে আরও একটা হলুদ রঙের আমি ওড়না বেঁধে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। এরপরে জুয়েলারির পালা। আমার নিজের থাকা কিছু গয়নাগাটি ওকে পরিয়ে দিচ্ছি। গলায় একটা হার পরিয়ে দিয়েছি, আর হাতে যেটা পরালাম সেটা হলো আমার কানের সেই বাহুবলী ঝুমকোর যেগুলো হয়, সেটা ওর হাতে হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, সেটাই পরালাম। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর টাফ কাজ যেটা, সেটা হলো পাকড়ি পরানো। তো আমার একার দ্বারা সেটা কখনোই সম্ভব না। আমরা দুজন মিলে একটা ওড়না দিয়ে এই পাকড়িটা পরিয়ে তার উপরে আমার খোপায় দেওয়া একটা ফুল টাইপের দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। যেটা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ সেটা হলো তিলক। এখন সেই তিলক দেওয়ারই সময়। আমি খুব সাবধানে ওকে এটা করার চেষ্টা করছি, কারণ বাচ্চা তো একটু নড়ে চড়ে গেলেই এটা কি পুরো ধেবড়ে যেতে পারে। প্রথমে সাদা সিঙ্গার দিয়ে আমি ওই ওপরের তিলকটা করে নিলাম। এরপরে ভেতরে আমি রেড কালারও দেব। আর লাল আর সাদা কালার কিন্তু সবসময় খুব সুন্দর ফোটে। আর কৃষ্ণের তিলক এই দুটো কালার অবশ্যই ব্যবহার করবেন। যারা আরও ছোট বাচ্চা আছে তাদের যদি সাজাতে চান, তাহলে তারা যখন ঘুমাবে তখন এই তিলকটা করে রাখতে পারেন, কারণ জেগে থাকা অবস্থায় আরও ছোট বাচ্চা যারা, তারা এইভাবে ধীরে সুস্থে বসে তো সেটা করতে দেবে না। সেক্ষেত্রে আপনারা তারা ঘুমানোর সময় এটা করে দেবেন। দেখুন তিলকটা দেওয়ার পরেই কৃষ্ণের লুকটা অপরূপ সুন্দর লাগছে। এরপরে আমি ওর দুই চোখের সাইডে আর থুতনিতে একটু সামান্য ডিজাইন করে দেব। বেশি হাবিজাবি ডিজাইন করব না, কারণ বাচ্চা তো ঘেঁটে ফেলতে পারে। আর তাছাড়াও অত বেশি ডিজাইন করলে সেটা লুকটা খুব একটা ভালো আসবে না। সেই কারণে আমি খুব সিম্পলের মধ্যে এই যে চোখের পাশে একটা ফুল করব, দুই পাশে, আর থুতনিতে একটা ফুল করে দেব। এবার একটু লিপস্টিক না দিলেই নয়, কারণ লুকটা খুব ইনকমপ্লিট লাগছিল একটু লিপস্টিক ছাড়া। যদিও বাচ্চাদের স্কিনে লিপস্টিক এই টাইপের জিনিস দেওয়া ঠিক নয়, তবু আমি সাজানোর পরে এটা মুছে দেব।
এরপরে আমি একটু হাইলাইটার লাগিয়ে দিচ্ছি। কৃষ্ণের লুকে একটু যদি হাইলাইটার লাগানো যায় তাহলে মুখটা বেশ গ্লো করে আর কৃষ্ণের মুখটা বেশি উজ্জ্বল লাগে, খুব সুন্দর একটা লুক আসে। আমি ওর নাকে এবং 2 গালে একটুখানি হালকা করে হাইলাইটার হাত দিয়েই লাগিয়ে দিলাম অল্প করে। বাচ্চাদের মেকআপ করানোর সময় কোনো রকম কাজল ব্যবহার না করাই ভালো, কারণ ওরা খুব ছোট, একবার যদি চোখে হাত দিয়ে ফেলে আর কাজলটা ঘেটে ফেলে তাহলে পুরো সাজটাই নষ্ট। আমি হালকা একটু মাস্কারাও চোখের পলকে লাগিয়ে দিয়েছিলাম। কৃষ্ণ মেকআপ লুকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ময়ূরপুচ্ছ, সেটাও আমরা পাকড়ির সাথে সাইজ করে লাগিয়ে দিলাম। আর এরপরে আমাদের কৃষ্ণ কিন্তু পুরোপুরি তৈরি। পুরো মেকআপটা কমপ্লিট হওয়ার পর আমাদের কৃষ্ণকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল, একদম মন ভরে যাচ্ছিল ওর লুকটা দেখে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকে প্রিয়মের স্কুলে ছিল জন্মাষ্টমী সেলিব্রেশন, আর সেই কারণেই আমাদের আরও বেশি করে ওকে কৃষ্ণ সাজানো হয়েছিল, স্কুল থেকে বলেছিল তাই। তো স্কুলের প্রোগ্রামও এখন শুরু হয়ে গেছে। আর এই যে হলো কৃষ্ণের রাধা, রাধাকেও কিন্তু অপরূপ সুন্দর লাগছিল, দুজনকে বেশ ভালো মানিয়েও ছিল। আমি কিন্তু কোনো জিনিসই বাইরে থেকে কিনিনি, ঘরে থাকা জিনিস দিয়েই আমি আমার ছেলের এই কৃষ্ণের লুকটা তৈরি করেছি। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর বাচ্চাদেরকে এইভাবে সাজাবেন। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো করে জন্মাষ্টমী কাটান। ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।